হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো যারা আমাকে চেনো তারা তো চেনোই, যারা চেনো না তাদের জন্য বলে আমি রাখি ত্রিপুরা থেকে। তো তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এনজয় করে। তো আজকের ভিডিওটাতে আমাদের কোয়ার্টার থেকে আমাদের এক দাদা দিদি চলে যাবে, ওদেরকে ইনভাইট করা হয়েছে। তো ইনভাইটে আমিও সামিল ছিলাম। তো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো, এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা স্নান করলাম, স্নান করে আমার গোপালকে পুজো দিয়ে দিলাম। তারপরে আমি রুটি নিয়ে বসলাম। তারপরে আমি বর্মশাইকে বললাম রুটির জন্য আলাদা করে সবজি বানানি, খিত্তুয়া এনে দেবে। খিত্তুয়াটা আমার খুব ফেভারিট। তো খিত্তুয়াটা কার কার ফেভারিট তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো খিত্তুয়ার একটা ছোট্ট কাহিনী তোমাদের বলি। তো আমি যখনই খিত্তুয়া খেতে বসি আমার ছোট্ট একটা স্টোরি মনে পড়ে যায়। তো এই স্টোরি আমি কখনো ভুলতেও পারবো না, ভোলার চেষ্টা করলেও আমি পারবো না। যখন আমার বিয়ের কিছুদিন পর আমার বাবু সোনা আমার পেটে এসেছিল, তখন বাচ্চা নাকি পেটে আসলে খাওয়ার অনেক কিছু মন চায়। তো আমার যখন মন চেয়েছিল খিত্তুয়া খাওয়ার, তো আশেপাশে মিষ্টি দোকান ছিল না। তো যেহেতু বর্মশাই নেই, তো আমাদের বাড়ির পাশে বরেরই একটা স্টাফ ছিল। তো সত্যি ওই দাদার কথা খুব মনে পড়ে। আর যখনই খিত্তুয়া খেতে বসি তখন দাদার কথা খুব খুব মনে পড়ে। ও দাদা আমাকে খিত্তুয়া এনে খাইয়েছিল। আর খিত্তুয়াটা আমার আগে থেকে খুব প্রিয় ছিল। দাদা কিন্তু খিত্তুয়াটা যখন এনে দিয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম। দাদা এই যে দিনে যখন বাচ্চা পেটে আসে তখন নাকি যেটা খেতে ইচ্ছে করে সেটা খাওয়া খুব প্রয়োজন। তো খিত্তুয়াটা আমার খুব ইচ্ছে ছিল, দাদা আমাকে এনে খাইয়েছিল। তো ওই দিনটা আমি ভুলতে পারি না, ওই স্মৃতিটা আমি কখনো ভুলতে পারি না। বর যখন পাশে নেই তখন স্টাফে আমাকে খিত্তুয়াটা এনে দিয়েছিল। তো আমার কাছে খুব ভালো লাগলো ওই মুহূর্তটা। আমরা যতই বলি অতীত ভুলে গেলে ভালো, অতীত যদি ভুলে যায় তাহলে মনে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। তো জানি না, মনে হয় না কেউ অতীত ভুলে থাকতে পারে, আমি তো পারি না অতীত ভুলে থাকতে। তো কার কার খিত্তুয়া ফেভারিট তোমরা অবশ্যই জানাবে। তো দাদা যদি এই ভিডিওটা দেখে থাকে, দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন ছেলেও অনেক বড় হয়ে গেছে। আমিও এখন বিলোনিয়া বাড়িতে থাকি না, আগরতলায় থাকি বরের সঙ্গে। তো যাই হোক, তোমার ওই দিনটা আমি এখনও ভুলতে পারিনি। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বসলাম আমের আচার করব বলে। তো আমটিকে ধুয়ে ভালো করে শুকিয়ে রাখবো। তো যেহেতু রাত্রেবেলা ইনভাইট আছে, রান্নাটা এমন বেশি করব না, হালকা পাতলা রান্না করব। আমগুলিকে ধুয়ে একটা কাপড়ে আমি রোদ্রে শুকিয়ে রাখবো। আর আমের আচারের ভিডিওটা পরে আমি আপলোড করে দেব, তোমরা দেখে নেবে। তারপরে আমি দুপুরে কিছু ডাল একটা সবজি করে নিলাম, খাওয়া দাওয়া করলাম, ছেলেকে টিচার বাড়িতে নিয়ে গেলাম, ওইখানে ভিডিও করলাম না। টিচার বাড়ি থেকে নিয়ে এসে রাত্রে চলে আসলাম দিদির ঘরে, খাওয়া দাওয়া করব। আর যাদের উদ্দেশ্যে এই নিমন্ত্রণটা, এই হলো সে ভাগ্যবান লোক যাদের ভাগ্যে আমরাও খেয়ে নিলাম নিমন্ত্রণ। যাই হোক, এই দিদিরা তারা কোয়ার্টার ছেড়ে চলে যাবে। তো ওদের উদ্দেশ্যে রান্নার আয়োজন হলো। তো আমরা সবাই গেলাম, আমরা যেতে যেতে সবাই বসে গেল খেতে, যেহেতু আমি টিচার বাড়ি থেকে অনেক রাত্রি করে আসলাম। তো আমরা খেতে বসে গেলাম। আর এখানে কিন্তু আমি যাওয়ার আগে কিন্তু রান্না বান্না হয়েছে, যার কারণে তোমাদের আমি দেখাতে পারলাম না। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাত খেতে বসে গেলাম, যেহেতু নিমন্ত্রণে গেলাম তো নিমন্ত্রণে তো খাওয়া দাওয়া হবে। তো আমি কিন্তু কাজকর্ম কিছুই দেখাতে পারলাম না, যেহেতু আমি ওই মুভমেন্টে আমি ওখানে উপস্থিত ছিলাম না। তো সবাই মিলে আমরা খুব এনজয় করতে করতে ভাত খেলাম। তো যেহেতু এখানে এনজয় করছিলাম, অনেক রকমের কথা আলোচনা হয়েছে, যার কারণে তোমাদের মাঝে আমি ভিডিওর সাউন্ডটা দিতে পারলাম না। তো যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। বাই বাই।